MSFTEL Pro অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম। এই ভিডিওতে আমরা শিখব MSFTEL Pro বা MSTL Pro এর অ্যাপে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। স্টেপ 1, প্রথমে আমাদের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে ওপেন বাটনে ক্লিক করুন। স্টেপ 2, অ্যাপ ওপেন করার পর নিচে রেজিস্ট্রেশন বা সাইন আপ নামে একটি বাটন দেখতে পাবেন। যেখানে আমরা মার্কিং করে দিয়েছি সেখানে ক্লিক করুন। স্টেপ 3, এখন আপনি কয়েকটি ঘর বা ফিল্ড দেখতে পাবেন। সবার আগে খেয়াল করবেন আপনি যে লোকেশন থেকে রেজিস্ট্রেশন করছেন সেটি সঠিকভাবে সিলেক্ট করা আছে কিনা। স্টেপ 4, এবার মোবাইল নাম্বার ঘরে এমন একটি নাম্বার বসান যে নাম্বারটিতে আগে থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে। মনে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই সার্ভার থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং পিন পাঠানো হবে। স্টেপ 5, এরপর ফুল নেম ঘরে আপনার সুন্দর একটি নাম লিখুন, অথবা চাইলে আপনার কোম্পানির নামও দিতে পারেন। স্টেপ 6, সবশেষে একটি সচল ইমেল অ্যাড্রেস বসান যেখানে আপনি ভবিষ্যতে নোটিফিকেশন রিসিভ করতে পারবেন। স্টেপ 7, সব তথ্য ঠিকভাবে বসানোর পর সাবমিট বা রেজিস্টার বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। স্টেপ 8, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে সার্ভার থেকে একটি মেসেজ আসবে। ওই মেসেজে আপনি দেখতে পাবেন আপনার রেজিস্টার্ড নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পিনকোড। স্টেপ 9, এবার আবার MSFTEL Pro অ্যাপে ফিরে যান। লগইন পেজে ইউজার নেম ঘরে আপনার রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার বসান। পাসওয়ার্ড ঘরে হোয়াটসঅ্যাপে পাওয়া পাসওয়ার্ড বসান। এরপর লগইন অপশনে ক্লিক করুন। স্টেপ 10, লগইন করার সময় পিন চাইলে হোয়াটসঅ্যাপে পাওয়া সেই পিনকোডটি বসান। ব্যাস, এইভাবেই খুব সহজে আপনি MSFTEL Pro বা MSFTEL Pro এ আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে প্রথমবার অ্যাপে লগইন করতে হয়। প্রথমবার লগইন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে সার্ভার থেকে যে মেসেজটি এসেছে সেটি ভালোভাবে ফলো করুন। সেই মেসেজে আপনার পাসওয়ার্ড এবং পিন লেখা থাকবে। এখন আবার অ্যাপসের ভেতরে ফিরে আসুন। অ্যাপস খুলে সর্বপ্রথম ইউজার নেম ঘরে আপনার রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখুন। নিচের ঘরে সার্ভার থেকে পাওয়া পাসওয়ার্ডটি বসান। এরপর লগইন অপশনে ক্লিক করুন। লগইন করার পর অ্যাপস আপনার কাছে পিন চাইবে। হোয়াটসঅ্যাপে যে পিন পেয়েছেন সেটি এখানে বসান। এরপর ইয়েস অপশনে ক্লিক করুন। পিন বসিয়ে অ্যাপসের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই পিন পরিবর্তন করার অপশন চলে আসবে। সবার ওপরের ঘরে আপনি হোয়াটসঅ্যাপে পাওয়া পুরনো পিনটি বসাবেন। নিচের দুইটি ঘরে একই নতুন পিন বসাতে হবে, যেটা আপনি সহজে মনে রাখতে পারবেন। এই নতুন পিনটি পরবর্তীতে আপনার অ্যাপসের মূল পিন হিসাবে কাজ করবে। সবকিছু ঠিকভাবে বসানো হলে সাবমিট বাটনে ক্লিক করুন। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পিন চেঞ্জ সাকসেসফুল লেখা আসবে। এর মানে আপনার পিন সফলভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে এই নতুন পিন দিয়েই অ্যাপসে লগইন করবেন। অ্যাপসের ভেতরে ঢুকেই সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে আপনি অ্যাপসটিকে আপনার মোবাইল বা ডিভাইসের সাথে লক করে ফেলবেন। এতে যদি কেউ আপনার পিন বা পাসওয়ার্ড জেনেও যায়, আপনার ডিভাইস ছাড়া সে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। ডিভাইস লক করার জন্য নির্দিষ্ট খালি ঘরে টিক চিহ্ন বসান। এরপর সেই নতুন পিনটি বসান যেটা দিয়ে আপনি এইমাত্র অ্যাপে ঢুকেছেন। তারপর লক নাও বাটনে ক্লিক করুন। লক মাই ডিভাইস অপশন আসলে নিশ্চিত হয়ে ওকেতে ক্লিক করুন। এই অংশে আপনি হেল্পলাইন নাম্বার এবং মানি এক্সচেঞ্জ অপশন দেখতে পাবেন। মালয়েশিয়া বা এশিয়া অঞ্চল থেকে ব্যবহার করলে মানি এক্সচেঞ্জ অপশনটি এখানে দেখা যাবে। এই অংশটি ক্লোজ করে দিন।
আপনার ডিভাইস ঠিকভাবে লক হয়েছে কিনা তা চেক করার জন্য উপরে থাকা রিলোড বাটনে ক্লিক করুন। রিলোড করার পর উপরের রেড কালার বাটনটি ক্লিয়ার হয়ে টিক চিহ্ন দেখালে বুঝবেন আপনার ডিভাইস সফলভাবে লক হয়ে গেছেন। এখন লগইনের মূল কাজ শেষ, কিন্তু ট্রানজ্যাকশন করার আগে আপনার অ্যাকাউন্টে রেট অ্যাভেলেবল করা খুব জরুরি। কোন সার্ভিসে কত টাকা কমিশন পাচ্ছেন আর কোন সার্ভিসে কত টাকা চার্জ কাটা হচ্ছে, এগুলো জানা না থাকলে অ্যাপস আপনাকে টাকা পাঠানোর অনুমতি দেবে না। রেট দেখার জন্য উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করুন। এখানে মাই রেট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে প্রথমে রেট নাও দেখাতে পারে। রেট শো করানোর জন্য উপরে থাকা লাল রঙের সিঙ্ক বাটনে একবার ক্লিক করুন। এতে অ্যাপস রিফ্রেশ হয়ে আবার পিন চাইবে। পিন দিয়ে পুনরায় অ্যাপসে ঢুকলেই আপনার রেট অ্যাভেলেবল হয়ে যাবে। আবার 3 ডট মেনুতে ক্লিক করে মাই রেট অপশানে ঢুকুন। এখন আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন কোন সার্ভিসে কত টাকা কমিশন পাচ্ছেন। এইভাবে আপনার অ্যাপসের লগইন, পিন চেঞ্জ, ডিভাইস লক এবং রেট সেটআপ সব কাজ সম্পন্ন হয়ে যাবে। আজকের জন্য এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে অটোমেটিক ব্যালেন্স যুক্ত করতে হয় এবং কিভাবে ব্যালেন্সের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়। ততদিন ভালো থাকবেন। MSF টেল প্রো। MSF টেল প্রো অটোমেটিক ব্যালেন্স অ্যাড টিউটোরিয়াল। এখন আমরা শিখব কিভাবে MSF টেল প্রো সফটওয়্যারে ব্যালেন্স অ্যাড করতে হয়। ব্যালেন্স সিস্টেম সম্পর্কে। MSF টেল প্রো এর সকল সার্ভিস অটোমেটিক। এখানে অটোমেটিক ব্যালেন্স অ্যাড করার সুবিধা রয়েছে। অ্যাডমিন ব্যস্ত থাকলেও আপনি নিজেই ব্যালেন্স যোগ করতে পারবেন। এই ভিডিওতে আমরা শিখব অটোমেটিক ব্যালেন্স অ্যাড, ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড পরের ভিডিওতে। সফটওয়্যারে প্রবেশ করুন। প্রথমে MSF টেল প্রো সফটওয়্যারে লগইন করুন। উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করুন। তারপর পেমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করুন। পেমেন্ট অপশন নির্বাচন। এখানে বিভিন্ন পেমেন্ট অপশন পাবেন। বিকাশ এজেন্ট, বিকাশ পার্সোনাল। আমরা আজ বিকাশ পার্সোনাল দিয়ে দেখব। সফটওয়্যারে দেওয়া বিকাশ পার্সোনাল নাম্বারটি কপি করুন অথবা লিখে নিন। বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করুন। বিকাশ অ্যাপে প্রবেশ করুন। সেন্ড মানি অপশনে ক্লিক করুন। সফটওয়্যার থেকে কপি করা নাম্বার বসান। অ্যামাউন্ট লিখুন, উদাহরণ ৮০১৪ টাকা। বিকাশ পিন দিয়ে কনফার্ম করুন। পেমেন্ট সম্পন্ন হলে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই আইডিটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই কপি করে রাখুন। সফটওয়্যারে তথ্য সাবমিট করুন। আবার MSF টেল প্রো সফটওয়্যারে ফিরে যান। পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করুন। যেই নাম্বারে পেমেন্ট করেছেন সেটিতে ক্লিক করুন। এখন নিজের তথ্যগুলো পূরণ করুন। সেন্ডার নাম্বার, যেই বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। অ্যামাউন্ট, সঠিক অ্যামাউন্ট। ১ টাকা কম বেশি হলে ব্যালেন্স যোগ হবে না। ট্রানজ্যাকশন আইডি, কপি করা আইডি বসান। ডিটেলস, চাইলে MS লিখতে পারেন। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যালেন্স কনফার্মেশন চেক। সাবমিট করার সাথে সাথে ব্যালেন্স অটোমেটিক অ্যাড হয়ে যাবে। চেক করতে রিপোর্ট অপশনে যান। পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করুন। সেখানে কমপ্লিট লেখা দেখলে বুঝবেন ব্যালেন্স সফলভাবে যুক্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন MSF টেল প্রোতে কত দ্রুত অটোমেটিক ব্যালেন্স অ্যাড করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড করা শিখব, যে কোনো কান্ট্রি থেকে। ধন্যবাদ। MSF টেল প্রো। এখন আমরা শিখব কিভাবে সফটওয়্যারে ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড করতে হয়। ধাপে ধাপে পুরো প্রসেসটি দেখানো হবে। প্রথমে অ্যাপের হোম স্ক্রিনে যান। তারপর উপরের 3 ডট ক্লিক করুন। এবার পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করুন। সবশেষের অপশন ম্যানুয়াল ব্যালেন্স অ্যাড, এখানে ক্লিক করুন। যারা মালয়েশিয়া থেকে পেমেন্ট করবেন তারা অবশ্যই আগে হোম স্ক্রিন থেকে মানি এক্সচেঞ্জ রেট চেক করবেন। মনে রাখবেন, রিকোয়েস্ট পাঠানোর সময় শুধুমাত্র বাংলা টাকায় BDT অ্যামাউন্ট বসাতে হবে, না হলে আপনার রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাবে।
ধরুন আপনি 500 রিঙ্গিত পেমেন্ট করেছেন। 1. হোম স্ক্রিন থেকে রেট চেক করুন, যেমন 1 MYR ইকুয়াল 19.31 টাকা 77 পয়সা। 2. এরপর মোবাইলের ক্যালকুলেটরে গিয়ে হিসাব করুন। 3. 500 গুণ বর্তমান রেট ইকুয়াল যত টাকা আসবে সেই টাকার অ্যামাউন্ট বসাতে হবে। এখানে কয়েকটি ঘর দেখতে পাবেন। সেন্টার নাম্বার, যে অ্যাকাউন্টে পেমেন্ট করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। অ্যামাউন্ট, রেট অনুযায়ী হিসাব করা সঠিক বাংলা টাকার অ্যামাউন্ট লিখবেন। ট্রানজ্যাকশন আইডি, যার অ্যাকাউন্টে পেমেন্ট করেছেন তার নাম, অ্যাকাউন্ট মালিকের নাম লিখবেন। ডিটেলস, আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছেন সেই আপনার অ্যাকাউন্টের নাম লিখবেন। সব তথ্য সঠিকভাবে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। কয়েক মিনিটের মধ্যে অ্যাডমিন অ্যাকসেপ্ট করলে আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। ভুল না থাকলে খুব দ্রুত ব্যালেন্স যুক্ত হয়। বাংলাদেশ থেকে ব্যাংকে পেমেন্ট করলেও একই নিয়ম প্রযোজ্য। অ্যামাউন্ট, ঘরটি অবশ্যই সঠিক রাখতে হবে। যত টাকা পেমেন্ট করবেন ঠিক সেই টাকার অ্যামাউন্ট বসাবেন। সেন্টার ঘরে যে কোনো কিছু লিখতে পারেন। ট্রানজ্যাকশন ঘরে পেমেন্টের সময় লিখতে পারেন। ডিটেলস ঘরেও প্রয়োজন মতো লিখতে পারেন। তারপর সাবমিট করে দিন। রিসিভ স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে জমা দিলেই হবে। শেষ কথা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটি 3-4 বার দেখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। MSF Telpro, MSF Telpro। এখন আমরা শিখব MSF Telpro অ্যাপ। MSF Telpro অ্যাপ থেকে কিভাবে ডলার কার্ড কিনতে হয়। ডলার কার্ড বিজনেস বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা। এখানে রয়েছে বেশি কমিশন ও বেশি লাভের সুযোগ। আপনি যদি ডিলার হয়ে ডলার কার্ড বিক্রি করেন, প্রতি কার্ডে পাবেন 50 টাকা কমিশন। 1100 টাকায় পাবেন 200 টাকা কমিশন। 2200 টাকায় পাবেন আরও বেশি কমিশন। আপনার আন্ডারে সকল রিসেলারদের কমিশন আপনার মেইন অ্যাকাউন্টে জমা হবে। শুধুমাত্র ডলার কার্ড বিজনেস করে মাসে 20,000, 30,000 টাকা বা তার বেশি ইনকাম সম্ভব। ডলার কার্ড কিনতে অ্যাপসে প্রবেশ করুন, প্রিপেইড অপশনে ক্লিক করুন এবং বিভিন্ন ডলার প্ল্যান দেখতে পাবেন। বা 5 USD, 40 সেকেন্ড বিলিং, মিনিট বেশি দেখাবে, প্রতি মিনিটে 20 সেকেন্ড কাটিং থাকবে। বা 5 USD USA, 60 সেকেন্ড /11 বিলিং, কোনো কাটিং নেই। যত মিনিট থাকবে ঠিক তত মিনিটই কথা বলা যাবে। আমরা 1/1 বিলিং কার্ডটি কিনব। 125 টাকার অপশনে ক্লিক করুন। কতটি কার্ড কিনবেন সিলেক্ট করুন, যেমন 1 বা 10টি। অ্যাপস পিন দিন এবং ইয়েস অপশনে ক্লিক করুন। সাথে সাথে ডলার কার্ড জেনারেট হবে। কার্ড কেনার পর হোয়াটসঅ্যাপে সিরিয়াল ও পিন পাবেন, অপারেটর কোড পাবেন এবং বাংলাদেশে কল করার নিয়ম পাবেন। কার্ড কেনার আগে অবশ্যই অপারেটর কোড চেক করবেন। অপারেটর কোড না থাকলে কার্ড কিনবেন না। আইটেল মোবাইল ডায়ালার ইনস্টল করুন। গুগল প্লে স্টোরে যান, সার্চ করুন আইটেল মোবাইল ডায়ালার এবং ইনস্টল করুন। সব পারমিশন অ্যালাউ করুন। লগইন প্রক্রিয়া, অ্যাপ ওপেন করলে অপারেটর কোড দিন। ইউজার নেমে কার্ডের সিরিয়াল নাম্বার বসান, পিন বসান এবং সেভ করুন। সব ঠিক থাকলে উপরে 5 USD শো করবে। স্কিপ মাইন মিনিট চেক, যে কোনো নাম্বার টাইপ করলে নিচে আপনার মিনিট দেখাবে। যেমন 5 USD কার্ডে 110 মিনিট শো করতে পারে। এখন আপনি সেই মিনিট অনুযায়ী কথা বলতে পারবেন। স্কিপ 10 সেভ নাম্বার দেখা, কন্ট্যাক্ট আইকনে ক্লিক করলে আপনার ফোনে সব সেভ নাম্বার দেখতে পাবেন। স্কিপ 11 ভিডিও সমাপ্তি। আজকের ভিডিওতে আমরা শিখলাম MSF Telpro /MSF Telpro থেকে কিভাবে ডলার কার্ড কিনতে ও ব্যবহার করতে হয়।